ভারতের সঙ্গীত আকাশে তিনি এক ধ্রুবতারা, যার সুরের মূর্ছনায় সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয় এক মায়াবী জাদুকরী আবেশ। ৬ জানুয়ারি সেই সুর সম্রাট এ.আর রহমানের ৫৯তম জন্মদিন। ১৯৬৬ সালের আজকের দিনে মাদ্রাজের এক শৈব হিন্দু পরিবারে জন্ম নেওয়া এস দিলীপ কুমারই পরবর্তী জীবনে আধ্যাত্মিক টানে হয়ে ওঠেন আল্লাহ রাখা রহমান। ব্যক্তিগত জীবনে মৃতভাষী এই মানুষটি গত ৩ দশকে তামিল, হিন্দি থেকে শুরু করে ইংরেজি ও ম্যান্ডারিন সহ অসংখ্য ভাষায় উপহার দিয়েছেন ২ শতাধিকেরও বেশি অ্যালবাম। মণিরত্নমের রোজা দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল 2টি গ্র্যামি অ্যাওয়ার্ড দিয়ে, তার সময়ের পরিক্রমায় ২০০৯ সালে স্লামডগ মিলিয়নিয়ার সিনেমায় মিউজিক কম্পোজার হিসেবে সেরা অরিজিনাল মিউজিক স্কোর ও সেরা অরিজিনাল সং জয় হোর জন্য ডাবল অস্কার এনে দেয়। জানা গেছে বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২১০০ কোটি টাকা। সিনেমা প্রতি ১০ কোটি এবং গান প্রতি ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে তিনি ভারতের সবথেকে দামি শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চেন্নাইয়ের বিলাসবহুল আবাস থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেস, মুম্বাই কিংবা লন্ডনের স্টুডিও সবখানে ছড়িয়ে আছে তার সৃজনশীলতার ছাপ। সুরের আবেশ ছড়ানোর পাশাপাশি এবার তিনি পা রাখছেন বড় পর্দায়, তবে কোনো কাল্পনিক চরিত্রে নয়, বরং নিজের সত্তা নিয়েই। দীর্ঘদিনের বন্ধু প্রভু দেবার সাথে মুনওয়াক ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ ভক্তদের মনে জোগাচ্ছে এক অন্যরকম রোমাঞ্চ। ফারদিন মাজহার, সময় সংবাদ।